শীতের সকালে কিন্তু খুদের ভাত আর নানান জাতের ভর্তা একদমই জমে যায়, তাই না? আমার তো অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাহিরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখানে হচ্ছে সকালবেলায় আমি কয়েক প্রকার ভর্তা বানিয়ে নিচ্ছি। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি। আর কিছু নিয়েছি টেলে, সেটা হচ্ছে টেলে নিয়েছি হচ্ছে সরিষা ভর্তা এবং কালো জিরে ভর্তার জন্য। আর আমাদের এখানে গ্যাস চলে যায়, যার কারণে কিন্তু আমি সকালের এই ভর্তার প্রিপারেশনটা নিয়ে আবার দুপুরের রান্নাটাও কিন্তু অলরেডি শুরু করে দিয়েছিলাম। তো এখানে করলা ভাজি করেছি উস্তে দিয়ে, আর এখানে আয়ের মাছ বেগুন দিয়ে ঝোল রান্না করেছি, আর মূলা শাক ভাজি করেছি। যেহেতু গ্যাস থাকে না, তো এই সমস্ত রান্নাবান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, যাতে করে ভর্তাটা তো পরেই বেটে নেওয়া যাবে। আর এখানে আমার মেয়ে যে ডিম দিয়ে আলু দিয়ে তারপরে ভাত ভাজা খেয়ে স্কুলে চলে গিয়েছে। এখানে এই যে সরিষাটাকে ভিজিয়ে নিয়েছি। এখানে দুই প্রকার সরিষা আছে, কালো এবং হলুদ যে সরিষা। ভিজিয়ে নিলে কিন্তু বাটতে অনেক সুবিধা হয়। তো সব কিছু রান্নাবান্না করে তারপরে হচ্ছে আমি এই যে ভর্তা বাটার জন্য সব কিছু নিয়ে হাজির হয়েছি। তো ভর্তা টর্তা বেটে আমি ফিরছি। আমার ভর্তা করে নেওয়া শেষ। তো এখানে এই যে হচ্ছে কালো জিরে, এটা ধনিয়া পাতা ভর্তা, আর এটা হচ্ছে ফেওয়ার শুটকি যেটাকে বলে, সেই শুটকি ভর্তা। আর ওটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা, আর ওটা হচ্ছে সরিষা ভর্তা। তো শীতকালে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজা, আর সাথে যদি থাকে খুদের ভাত বা বউয়া বা খিচুড়ি, তাই না, অনেক জমে যায়। তো আমি খুদের ভাতও রান্না করব, তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেটা ভীষণই টেস্টি হয় খেতে। তো 5 প্রকার ভর্তা বানিয়েছি। তারপরে এদিকে আমি খুদের বউয়া রান্না করছি, মানে এটা হচ্ছে পোলাও চালের খুদ। এই খুদের বউয়াটা অনেক বেশি ভালো লাগে, আর আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো বউয়াটা হয়ে গেছে। আর খুদের ভাত রান্না করতে কিন্তু একদমই ঝামেলা না, একেবারে ঝামেলাবিহীন। তো রান্না হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। কালো জিরা, ধনিয়া পাতা, আর এটা কি? সরিষা, সরিষা, আর চেপা শুটকির কাঁচামরিচের ভর্তা। হ্যাঁ, এটা আমার পছন্দ লালটার থেকে। তারপরে হচ্ছে এখানে আছে লাল ফেওয়া শুটকি। 5 প্রকার ভর্তা। এখন এটা খাওয়ার জন্য একদমই রেডি। তো জিভে পানি চলে আসছে, এখন আর দেরি করা যাবে না, খাওয়া শুরু করতে হবে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আর এখানে মাছ কাটা হচ্ছে। এই মাছটা কিন্তু আমি বাগেরহাট থেকে এনেছিলাম। আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেননি প্লিজ দেখে নেবেন, অনেক ভালো লাগবে সবার কাছে। আর বিশাল বড় সাইজের এই কুড়াল মাছটা এনেছি, আর সাথে কিন্তু আরও অনেক কিছু এনেছিলাম। তো কী কী এনেছিলাম সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা আমার ওই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আবার আজকে একটুখানি শেয়ার করলাম এই মাছটা। আর চাইলে কিন্তু আমার ওই ব্লগটাও দেখে আসতে পারেন, এই মাছ কাটার ভিডিও। আর কি কি এনেছিলাম সব একসাথে শেয়ার করেছি। তো এই মাছটা কিন্তু আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। অনেক মজা, কুড়াল মাছ বেগুন দিয়ে রান্না করলে, আবার ভুনা করলেও কিন্তু খুব মজা লাগে। তো আসলে এই মাছটা কিন্তু ভুনা আর বেগুন দিয়েই বেশি ভালো লাগে। আর ভালো লাগে হচ্ছে মাটির নিচে যে আলু পাওয়া যায়, যে মেটে আলু বলে, ওই মেটে আলুটা দিয়েও কিন্তু এই কুড়াল মাছ খেতে অসম্ভব মজা। আবার যদি আপনি মাথাটা ভেঙে চুরে করলা দিয়ে মাখা মাখা করে রান্না করেন, ওটাও কিন্তু অনেক বেশি টেস্ট। তো আপনারা যদি কেউ কোনোভাবে রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এদিক থেকে যে পার্শে মাছ এনেছিলাম, তো পার্শে মাছটা যেদিন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো অনেক কষ্ট করে কিন্তু মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে মাছটা বেগুন দিয়ে
রান্না করব অসম্ভব মজার। আর কীভাবে রান্না করবেন সেটা একটু শেয়ার করছি। তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, রসুন এবং ধনিয়া একসাথে আমি যে বেটে মিক্স করে রাখি সেটাই দিয়েছি। তো এটাকে অনেকক্ষণ ভেজে নিতে হবে, কারণ আমরা যদি কুচানো পেঁয়াজ দিয়ে করি তো সেক্ষেত্রেও কিন্তু পেঁয়াজটাকে প্রথমে বাদামি কালার করে ভেজে নিতে একটু সময় লাগে। তো এখানেও কিন্তু সেম প্রসেস, অনেকটা সময় ধরে একটু মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব আর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, তারপরে টেস্ট অনুযায়ী দিয়ে লবণ। আর তারপরে ভালোভাবে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই যে মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ ধোয়াটা কিন্তু যত বেশি মাছ ধুবেন ততই কিন্তু মাছের যে টেস্টটা ওটা বের হবে। যারা 2-1 বার 5-6 বার মাছ ধুয়ে খান তারা কিন্তু আসলে মাছের আষ্টে গন্ধটাই যায় না। তো তাদের মাছ রান্না আমি বলবো একটুও মজা না। তো আপনারা অবশ্যই 20-30 বার মাছটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আর সুন্দরভাবে যখন দেখবেন যে একেবারেই সাদা পানি, পরিষ্কার পানি বের হয়েছে, তখনই কিন্তু মাছটাকে ধোয়া বন্ধ করবেন। তো এই যে আমি এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর কোরাল মাছ খেতে কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো অনেক বেশি ফেভারিট এবং আমার পরিবারেরও সবাই পছন্দ করে, শুধু আমার ছেলে খায় না। তারপরেও বড় মাছটা এনেছিলাম, তো বলছিল যে একটু উঠাইতে যে কেমন লাগে, তো বেগুন দিয়ে খাবে না, ওর জন্য আবার আমি কষানো মাছটাই একটু উঠিয়ে রেখেছিলাম। তো যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ পরে একটু উল্টে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব মাছটাকে। মাছ যত বেশি কষাবেন ততই কিন্তু টেস্টি, মানে অনেক বেশি টেস্টি হয়। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি মাছটাকে ভালোভাবে কষায় না, আবার মাছটা ভালোভাবে ধোয়ও না, যার কারণে মাছের যে অরিজিনাল যে মানে টেস্টটা ওটা কিন্তু পায় না। এই যে ছেলের জন্য এক পিস উঠিয়ে রেখে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো পানিতে যখন বলক চলে আসবে তখন বেগুন দিয়ে দিব। আর বেগুন কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর বেগুন তো অবশ্যই কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কালো হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আপুরা তাদের জন্যই আমি বলে দিচ্ছি। তো এবার বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। অসম্ভব মজার হয়েছিল খেতে। আর এই মাছটা কিন্তু ছোট ছোট পিস করে ভুনা করলেও খুব মজা। আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে শীতের রাতের বেলা আপনি এই মাছটাকে ভুনা করে রেখে দিবেন আর সকালবেলায় একদমই জমে যাবে। আর গরম গরম ভাতের সাথে ওই মাছটা খেতে অসম্ভব মজার, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অনেকে বলেন যে জিরার গুঁড়োটা নাকি এই মাছে খায় না, জানি না, আমি একটু দেই। আমার কাছে খুব ভালো লাগে, এটা ভাজা জিরের গুঁড়ো। আমি সব রান্নাতেই এই জিরের গুঁড়োটা ইউজ করি। তো এই যে এবার একটু নেড়ে চেড়ে লবণটাকে চেক করে তারপরে নামিয়ে নিব। আর অনেক বেশি টেস্টি হয়েছিল, খেতে অনেক বেশি মজা ছিল। তো এভাবে আপনারা রান্না করবেন কোরাল মাছ, দেখবেন যে অনেক সবাই পছন্দ করবে। তারপরে রান্না করেছিলাম টমেটোর চাটনি। তো টমেটোর চাটনিটা কিন্তু আমার ছেলেমেয়েরা সবাই অনেক বেশি পছন্দ করে। আর টমেটোর চাটনিটা খেতে কিন্তু আসলেও অনেক মজা। এখানে আপনাদের ভাইয়ার জন্য লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। সে হচ্ছে রুটি দিয়ে লাউ দিয়ে খাবে, 2 বেলা রুটি খায়, আপনারা জানেন, অনেকেই শেয়ার করেছি যে লাল আটার রুটি খায়। তো এই যে টমেটোর চাটনিটা কিন্তু হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে করেছি হচ্ছে রুই মাছ আর কই মাছ একসাথে ভেজে ভুনা করেছি, এটাও অনেক বেশি মজা হয়েছিল। মানে আমার ছেলে রুই মাছ খায় না, কই মাছ খায়, তো একসাথে রুই মাছ আর কই মাছ ভেজে ভুনা করেছিলাম। আর কই মাছের কিন্তু আবার মাথাটা কেউই খায় না, তো এই যে দেখেন মাথাটাকে কিন্তু আমি সবসময় আলাদা করে ফেলি। আর মাথাগুলো আমি টাকা দিয়ে কিনা জিনিস ফেলতেও ইচ্ছা করে না, তো আমি কি করি, মাথাগুলোকে একবারে তেলে মচমচা করে ভাজি, এই যে এইভাবেই আমি এমনি চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলি। তো এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, ফেলে না দিয়ে আমি এভাবে খাই, ভাতের সাথেও খাই বা এমনিতেও খাই। আর বাড়ি থেকে বেরিয়ে এসে আসলে মনটা একটু ভালো হয়েছে যে একটু কিছুদিনের জন্য রান্নার থেকে ছুটি নিয়েছি। আবার একটু খারাপও লেগেছে সবাইকে ছেড়ে চলে আসতে, মনটা খারাপ ছিল।
তো যাই হোক, এখানে হচ্ছে রাতের বেলায় আবার বানিয়েছিলাম ভাপা পিঠা। আর শীত এসে গেছে, ভাপা পিঠা খাবো না এটা তো হতেই পারে না, তাই না? তো আমি কিন্তু সমস্ত পিঠার রেসিপিগুলো কিন্তু আবার আপলোড দিচ্ছি HM কিচেনে। যারা পিঠা দেখতে চান অবশ্যই আমার HM কিচেন থেকে ঘুরে আসবেন। আর এই ভাপা পিঠাগুলো বানিয়েছি একদমই চালাচালির ঝামেলা ছাড়াই। যারা হচ্ছে চাকরিজীবী বা খুব ব্যস্ত মানুষ, তাদের কাছে কিন্তু অনেক বেশি ঝামেলার মনে হয়। তো খুব সহজে কিভাবে বানাবেন অবশ্যই HM কিচেন থেকে দেখে নেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।